আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বৈঠকে অর্থাৎ শিলিগুড়িতে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশের কেয়ামতের মানে ধ্বংসের কিছু বা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক কিছু আলামত ভারতের পক্ষ থেকে নয়, বা আবার ভারতেরকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার অন্যরা যে সৃষ্টি করার চেষ্টা করছে তার কিছু আলামত আমার দৃষ্টিকোণ থেকে আমি পেয়েছি বলে মনে হচ্ছে। শিলিগুড়িতে এবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল। এটাকে বলা হয় স্টেট সাবসিডারি মাল্টি এজেন্সি সেন্টারের বৈঠক। সম্প্রতি দিল্লি লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার এই বৈঠকে শিলিগুড়ি করিডরের সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে ভারতীয় এই সংস্থা। শিলিগুড়িতে আইবির কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি মানে আইটিবিপি, মিলিটারি, পুলিশ, আর্মি, ইন্টেলিজেন্সের পদস্থ কর্মকর্তারা। এছাড়াও আরপিএফ, রেল পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, অর্থাৎ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বাদ যায়নি বা বাদ পড়েনি। বৈঠক সূত্রের খবর, চিকেন নেকের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি আগে বৃদ্ধি করতে বলা হয়েছে। পুলিশের এক অংশ জানিয়েছে এটি একটি রুটিন বৈঠক, তবে সম্প্রতি ঘটনার সূত্র ধরে বলা যায় এই বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ। সম্প্রতি দিল্লির ঘটনার জঙ্গি সম্পৃক্ততার তথ্য উঠে আসা শুরু করেছে। আর আপনার যে আয়োজনটা হয়েছে সেটা বাংলাদেশের দিকেই, তাহলে বুঝতে হবে যে কেয়ামতটা কেন হচ্ছে। এই অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধিতে জোর দেওয়াকে খাটো করে দেখার কোনো চান্স নেই। পাশাপাশি সামনে বাংলাদেশের নির্বাচন রয়েছে, এজন্য চিকেন নেকের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নাম প্রকাশে আনইন্টারেস্টেড একাধিক বৈঠকে উপস্থিত ব্যক্তি বলেন, এই বৈঠকে মূলত প্রত্যেক নিরাপত্তা সংস্থা নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ রেখেছেন। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু সড়ক, মহাসড়ক, রেল সেতু, মহাসড়কের সেতু, গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে, যেগুলোর নজরদারি বাড়াতে বলা হয়েছে। লালকেল্লার ঘটনার পর ভারতের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরপিএফ এবং জিআরপির তরফে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সড়ক, আকাশ, রেলসহ সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে নাকি শিলিগুড়ির বাংলাদেশ অঞ্চলে পাকিস্তানের একটা প্রভাব টের পেয়েছে ভারত। পাকিস্তান সীমান্তে ভারতের যে সকল ঘটনা পাকিস্তান ঘটিয়ে থাকে, যেমন বাংলাদেশ থেকে পাকিস্তান ওই একই ঘটনা ঘটাতে পারে, এই সংখ্যা থেকে ভারত তাদের স্ট্র্যাটেজিক ল্যান্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেছে। মূলত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির পর থেকেই চরম মাত্রায় সতর্ক ভারত। দিন যত গড়াচ্ছে তত যেন পাকিস্তানি যোগ এখানে বাড়ছে। পাকিস্তানি বাহিনী, এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস গেল 21শে নভেম্বর, এই সশস্ত্র বাহিনী দিবসেও কমপক্ষে আধা ডজন অর্থাৎ 6 জনের মতো পাকিস্তান সেনাবাহিনী নাকি এখানে যোগদান করেছে। ভারত এসব কিছুর খোঁজখবর রাখছে এবং সেই অনুযায়ী তাদের নিরাপত্তা জোরদার করছে। ভারত
সব কিছু মিলিয়ে কিছু সিগন্যাল বা মেসেজ বাংলাদেশকে ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার মাধ্যমে হয়তো পাঠিয়েছে বা তার কাছে প্রমাণাদি কিছু দিয়েছে। কারণ ভারতের সাথে আমাদের লেনদেনের সম্পর্ক আছে, হয়তো লেনদেনের সম্পর্কগুলোতে টান পড়তে পারে। যদি লেনদেনের সম্পর্কগুলো বন্ধ হয়ে যায়, আবার সার্জিক্যাল স্ট্রাইকও হয়, তাহলে এটাকে কিয়ামত ছাড়া আপনি আর কি বলবেন। গত মে মাসে আপনারা দেখেছেন ভারত পাকিস্তানের সীমান্ত বন্ধ করে দিয়েছিল, বাণিজ্য বন্ধ করে দিয়েছিল, সিন্ধুর জল বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল। একই সাথে বাংলাদেশের সাথেও কিন্তু এই বাণিজ্য ব্যবসা বা গঙ্গা চুক্তি, মানে বিভিন্ন ধরনের তিস্তা চুক্তি, নানান ধরনের ব্যবসা বাণিজ্য চুক্তি আছে। বাংলাদেশের সাথে যদি এই বাণিজ্য চুক্তি সহ অন্যান্য চুক্তি বন্টন একই সাথে বন্ধ করে দেয় এবং জঙ্গি আস্তানা উড়িয়ে দেওয়ার মতো মন স্থির করে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তাহলে কি হবে বাংলাদেশের বলতে পারেন কি? বাংলাদেশের ভাগ্য এই মুহূর্তে এমনি একটা অনিশ্চিত, মানে সেটা কেউই বলতে পারছে না, সেটা ডোনাল্ড ট্রাম্পও বলতে পারবে না 15 দিন পরে বাংলাদেশের কি হবে, মানে ডক্টর ইউনূসও বলতে পারবে না। আমরা তো মনে করেন দুদিনের যোগী, মানে ওই যে আদার ব্যবসায়ী জাহাজের খবর রাখার মতো আমাদের অবস্থা। বাংলাদেশের রাজনীতি আগামীতে কোন দিকে যাবে তা বলা বর্তমান সময়ে অত্যন্ত দুঃসাধ্য, কঠিন এবং দুরূহ ব্যাপার। তা খুব বেশি ভালো সংকেত এই শিলিগুড়ির বৈঠক থেকে মেসেজ হিসাবে বা অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়েছে বলে আমার মনে হয় না। আল্লাহ ভালো জানে কি হবে না হবে। খোঁজখবর রাখুন, আমরাও খোঁজখবর রাখতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।